দেখো সরাসরি স্ক্রিনে তোমরা নবম শ্রেণীর সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভৌত বিজ্ঞানের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 20 মিনিট। দেখো একই থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো। যে কোনো 7টি প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 7 = 7। প্রদত্তগুলির মধ্যে কোন ক্ষেত্রে অণুর সংখ্যা সর্বাধিক? 18 গ্রাম H2O NTP-তে 56 গ্রাম N2 এর আয়তন হচ্ছে 44.8 লিটার। স্থিতিস্থাপক গুণাঙ্কের SI একক হলো নিউটন পার মিটার টু দি পাওয়ার -2। স্পেয়ার যন্ত্রের যে নীতি প্রয়োজন সেটা হচ্ছে বার্নৌলি নীতি। প্রদত্ত কোন রাশির একক আলাদা? উত্তর হবে বিকৃতি। মানব শরীরের রক্তে pH এর মান 7.3। সোনা দ্রবীভূত করতে ব্যবহার করা হয় অ্যাকোয়া রেজিয়া। NaCl এর সংকেত ওজন হলো 58.5। STP-তে একটি গ্যাসের 44.8 লিটার আয়তনে ভর 56 গ্রাম। গ্যাসটির সংকেত হচ্ছে N2। কোনো বস্তুর ভর ও বেগ উভয় দ্বিগুণ করা হলে গতিশক্তি হবে 16 গুণ। 2 থেকে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর যে কোনো 7টি প্রশ্নের মান 1 করে 1 × 7 = 7। এখানেও বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে যে কোনো 7টি প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে। ভালো করে দেখে নাও। তারপরে দেখো 3 দাগের লিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্ন লক্ষণীয়। প্রশ্নের মান রয়েছে 2 করে 2 × 5 = 10। দেখে নাও ভালো করে। বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া, তার মধ্যে থেকে যে কোনো 5টি প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে। প্রতিটি প্রশ্নের সঙ্গে কিন্তু অথবা প্রশ্ন রয়েছে। দেখো 4 দাগে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্ন লক্ষণীয়। প্রশ্নের মান রয়েছে 3 করে 3 × 5 = 15। এখানেও কিন্তু প্রতিটি প্রশ্নের সঙ্গে কিন্তু অথবা প্রশ্ন দেওয়া রয়েছে। এখানে মোট 5টি প্রশ্ন দেওয়া রয়েছে এবং 5টি প্রশ্নের এগেনস্টে কিন্তু অথবা প্রশ্ন দেওয়া রয়েছে। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর ভৌত বিজ্ঞানের কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করে দেবে। আমার নতুন হাত লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটা তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে, যেটা বছর নবম শ্রেণীতে পড়ছে।